আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া সম্মানিত ভিউয়ার্স, আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। ইহকাল এবং পরকালে সফল হওয়ার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথ অনুসরণ করা অত্যন্ত জরুরি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন বিভিন্ন সময় তার উম্মতদের আদেশ নিষেধ নিয়ে সতর্ক করেছেন, তেমন বলে দিয়েছেন আল্লাহ তাআলার প্রিয় হবার পথও। এর মধ্যে একটি হাদিসে আল্লাহ তাআলার প্রিয় তিনটি আমলের কথা উঠে এসেছে। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলাম, কোন কাজ আল্লাহর কাছে বেশি প্রিয়? তিনি বললেন, সঠিক সময় নামাজ আদায় করা। আমি বললাম, এরপর কোন কাজ? তিনি বললেন, বাবা-মায়ের সাথে সৎ ব্যবহার করা। আমি আবার জিজ্ঞেস করলাম, এরপর কোন কাজ? তিনি বললেন, আল্লাহর পথে জিহাদ করা। সহিহ বুখারী, হাদিস নং ৫০২। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ৫ ওয়াক্ত নামাজ আল্লাহ তাআলা তার বান্দাদের জন্য ফরজ করেছেন। যে ব্যক্তি এ সালাতের জন্য ভালোভাবে ওযু করবে, সঠিক সময়ে আদায় করবে এবং এর রুকু ও খুশুকে পরিপূর্ণরূপে করবে, তার জন্য আল্লাহর ওয়াদা রয়েছে যে তিনি তাকে ক্ষমা করে দিবেন। আর যে তা না করবে, তার জন্য আল্লাহর কোনো ওয়াদা নেই। ইচ্ছা করলে তিনি ক্ষমা করে দিবেন, আবার ইচ্ছা করলে শাস্তিও দিতে পারেন। মিশকাত শরীফ, হাদিস নং ৫৭০। অন্যদিকে পিতামাতার খেদমতের বিষয়ে আল্লাহ তাআলা পবিত্র কুরআনে বলেছেন, আর তোমার রব আদেশ দিয়েছেন যে তোমরা তাকে ছাড়া অন্য কারো ইবাদত করবে না এবং পিতামাতার সাথে সদা ভালো আচরণ করবে। তাদের একজন অথবা উভয়ই যদি তোমার নিকট বার্ধক্যে উপস্থিত হয়, তবে তাদের বলো না এবং তাদের ধমক দিও না, আর তাদের সাথে সম্মানজনক কথা বলো। সূরা বনী ইসরাঈল, আয়াত নং ২৩। এছাড়া আল্লাহর রাস্তায় জিহাদকারীদের জন্য রয়েছে বিশেষ পুরস্কার। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর পথে মুজাহিদদের তুলনা ঐরূপ সাইমের অর্থাৎ রোজাদারদের ও সালাত আদায়রত অবস্থায় তিলাওয়াতকারীদের ন্যায়। যে ব্যক্তি আল্লাহর রাস্তায় মুজাহিদের ঘরে ফিরে না আসা পর্যন্ত সিয়াম পালনে ও সালাত অবস্থায় নিমগ্ন থাকে। সহিহ বুখারী, হাদিস নং ২৫৯৬। মহান আল্লাহ তাআলা সর্বদা তার বান্দাদের এই প্রিয় আমলগুলো করার নির্দেশ দিয়েছেন। সম্মানিত ভিউয়ার্স, আপনার কাছে অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক এবং কমেন্ট দিয়ে যাবেন। সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।